ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে এবার স্পষ্ট অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অনুরোধ ভারতের বিচার ব্যবস্থার সামনে উপস্থাপন করা হবে এবং শেষ পর্যন্ত আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে শেখ হাসিনাকে ভারত আদালতের মাধ্যমে পাঠাবে নাকি বন্দি বিনিময় চুক্তির আওতায় পাঠাবে সেই সিদ্ধান্ত তাদের বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। নিজ কার্যালয়ে ২১ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। আরও জানাচ্ছেন শাকের আরজু। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত দিল্লিতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে নানামুখী আলোচনা চালাচ্ছে সরকার। তবে এরই মধ্যে রোববার ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে হঠাৎ করেই বলা হয়, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আদালতের অনুমতি লাগবে। শুরু হয় নতুন আলোচনা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সেই সাক্ষাৎকারে ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারতের আদালতেই নেবে। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। ভারতীয় গণমাধ্যমের বিষয়টি নিয়ে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কথা বলেন ২১-এর সাথে। বলেন, শেখ হাসিনা যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাকে ডিসেম্বরের আগেই পাঠানো উচিত। আমরা শেখ হাসিনাকে আনার জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া, সেইভাবে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সেখানকার ইন্ডিয়ান অফিসিয়ালস তারা কি পদক্ষেপ নেবে, কি প্রক্রিয়া নেবে, তারা কোর্টের অনুমোদন নেবে না সরকারের অনুমোদন দিয়ে পাঠাবে, এটা তাদের ব্যাপার। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে জোরে সোরে। সংগঠনটাকে কিন্তু জুরিস্টিক পার্সন বলা হয়। তো জুরিস্টিক পার্সন হিসেবে তার শুধু এই কারাভোগটা হবে না, অন্যান্য ফিনান্সিয়াল বা তার সম্পত্তি বাজেয়াপ্ত সহ অন্যান্য বিষয়ে হবে। ইভেন হতে পারে যে সংগঠন ব্যান করা হতে পারে, অথবা তার প্রপার্টি বাজেয়াপ্ত হতে পারে। চিফ প্রসিকিউটর আওয়ামী লীগকে কি সাজা দেবে তার সিদ্ধান্ত নেবে আদালত বলে মন্তব্য করেন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।